ব্যক্তিগতভাবে বা দলগতভাবে বেনিফিটের বিষয় না, এটা হলো বৃহত্তর রংপুরের যে পিছিয়ে পড়া সমাজ ব্যবস্থা, আমাদের যে বৈষম্য হয়েছে বিভিন্ন সময়, আমরা যে পিছিয়ে পড়েছি, আমাদের দারিদ্রতার চরম সীমানায় রংপুর আমরা এখন অবস্থান করছি, সে বিষয়ে ওনারা আমাদেরকে আহ্বান জানিয়েছেন। ওনাদের মতামত আমরা শুনছি, আমাদের কথা আমরা নিশ্চয়ই বলবো, কারণ আমরা মনে করি একটি এলাকাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজনীতিবিদদের ভূমিকাটা হলো সর্বোচ্চ, সবচেয়ে বেশি। তো আমরা মনে করি যে রংপুরের আমাদের ভিতরে যেটা প্রথম প্রয়োজন সেটি হলো আমাদের যে ঘরমুখী স্বভাবটা, এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এখান থেকে কাটিয়ে উঠতে হবে এবং সব শ্রেণী পেশার সব মতের মানুষকে এক পথে এক জায়গায় আমাদের মিলিত করতে হবে। রংপুরের দাবিটাকে জাতীয় পর্যায়ে উচ্চারিত করতে হবে আমাদেরকে, সে ব্যাপারে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এবং রংপুরের নেতৃত্বের যে দুর্বলতা ছিল, যার কারণে হয়তো রংপুরের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হয়নি, আগামী দিনে আমরা আশা করি জনগণের যদি ম্যান্ডেট আমাদেরকে দেওয়া হয়, আমরা চেষ্টা করব এই পিছিয়ে পড়া রংপুরকে, আমার রংপুরকে বাংলাদেশের সবচেয়ে বেশি উন্নয়নের শিখরে অধিষ্ঠিত করার যাবতীয় পদক্ষেপ আমরা গ্রহণ করব। আপনারা জানেন যে বাংলাদেশের যে দরিদ্রতম বিভাগ সেটি হচ্ছে রংপুর বিভাগ, এবং বাংলাদেশের যে 10টি জেলা দারিদ্রতম, তার মধ্যে রংপুর বিভাগের 5টি জেলা। আবার যদি উপজেলার দিক থেকে আসি, তারপরে রংপুর বিভাগেরই কুড়িগ্রামের রাজীবপুর উপজেলা সবচেয়ে দারিদ্রতম উপজেলা। এবং যদি বাজেটের ক্ষেত্রে আমরা দেখি, তাহলে রংপুর বিভাগের বাজেট সবচেয়ে কম, এবং সিটি কর্পোরেশনের বাজেট 0 হতে পারে, একটি বিশ্ববিদ্যালয়ের বাজেট 1 লক্ষ টাকা হতে পারে, এটি কল্পনার অতীত। আমি পিছনে ফেরে যেতে চাই না, বাট 15 বছরে যে রাজনৈতিক নেতৃত্ব এবং সরকারের যে নেতৃত্ব, এটি আমাদের রংপুর বিভাগের প্রধান সমস্যা। অর্থাৎ আমরা ভোট দিয়েছি একটি দলকে, কিন্তু ক্ষমতায় ছিল অন্য একটি দল। আমাদের যারা এমপি ছিলেন তারা একটা ঠুটো জগন্নাথ ছিলেন, কিন্তু যারা ক্ষমতাসীন দলের যারা সভাপতি, সেক্রেটারি, বিভাগীয় দায়িত্বে ছিলেন, তারাই আসলে ক্ষমতার কেন্দ্রীভূত ছিলেন। এবং আমরা দুর্নীতির যে চিত্র দেখছি, তাতে সহজে প্রতীয়মান যে রাজনৈতিক দল, অর্থাৎ আমরা ভোট দিয়েছি একজনকে, আমাদের এমপি এক পার্টির, ক্ষমতায় আর এক পার্টি, এটি কিন্তু আমাদের বৈষম্যকে আরও বাড়িয়ে দিয়েছে। পরিবর্তিত অবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী, তারা যারা বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত ছিল, তারা রংপুরের যারা সন্তান, তারা এই প্ল্যাটফর্মটি গঠন করে রংপুর বিভাগ বৈষম্য নিরসন আন্দোলন। এবং আগামী গত 4 মাসের প্রচেষ্টায় আমরা আজকে এরকম একটি সফল প্রোগ্রাম করছি। আমাদের যে পরিবর্তিত সংস্কৃতি, সেটি হচ্ছে বুদ্ধিভিত্তিক রাজনীতি এবং বুদ্ধিভিত্তিক চর্চার মাধ্যমে অধিকার আদায়, যেটা বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্ম এবং রাজনৈতিক দলের পক্ষ থেকে আমরা দেখেছি। তারই ধারাবাহিকতায় রংপুরের বৈষম্য নিয়ে বুদ্ধিভিত্তিক এবং নিয়মতান্ত্রিক কর্মসূচি পালনের জন্যই আমাদের এই প্ল্যাটফর্মটি। এই প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের তৈরি একটি প্ল্যাটফর্ম, পরবর্তীতে শিক্ষক, বুদ্ধিজীবী, সাংবাদিক সবাই এটিতে যুক্ত হয়েছে। যে বৈষম্য বিরোধী আন্দোলনের উত্তরবঙ্গের একটা বিভাগ, রংপুর বিভাগ, এই বিভাগের বিভিন্ন উন্নয়ন এবং সামাজিক মর্যাদা, আমাদের যে বৈষম্যের শিকার উত্তরবঙ্গের, সেই সকল বিষয়ে দলমত নির্বিশেষে এখানে যে মত বিনিময় সভার আয়োজন করা হয়েছে, এই জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। এবং পাশাপাশি মহামান্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয় এই অগাস্ট মাসে দায়িত্ব গ্রহণ করার পরেই একমাত্র যে বিভাগটা এবং যে জেলাটাকে গ্রহণ করেছেন, সেটা রংপুর জেলা। এবং সেটা আমারই বিদ্যাপীঠ ছিল, যে বিদ্যাপীঠের দায়িত্ব হিসাবে আমাকে এখানে নিয়োগ করা হয়েছে। সে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পা রেখেছেন, এবং সে পা রেখে প্রথম কথায় সে বলেছেন রংপুরের দায়িত্ব আমি নিলাম, এবং রংপুরকে একটি আদর্শ জেলা হিসেবে ঘোষণা করছেন। কারণ এই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আমাদের শ্রেষ্ঠ, আমাদের সন্তান এবং জাতীয় বীর, বাংলাদেশের বীরশ্রেষ্ঠ হিসাবে সে খ্যাতি অর্জন করেছেন। শহীদ আবু সাইদের এই আত্মাহুতির কারণেই বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা অর্জিত হয়েছে। সেটা শুধু আমাদের রংপুরবাসী জানে না, সারা বাংলাদেশ, সারা বিশ্ব এটাকে দেখেছে এবং তারা এটাকে তার নাম বীরশ্রেষ্ঠ হিসেবে দিয়েছে এখন আবু সাইদের বিশ্ববিদ্যালয়। সে আবু সাইদের বিশ্ববিদ্যালয়ের কারণেই বাংলাদেশের প্রতিটি জেলায় এবং উপজেলায়, গ্রামে গঞ্জে সব জায়গায় যে আন্দোলনের শিকা বহিত হয়েছিল, তার ফলশ্রুতিতে বর্তমান অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে এবং বিগত সরকার পলায়ন করেছেন।
আমি আজকের মতো শুধু রংপুর বিভাগ বা রংপুর জেলায় না, এইরকম কার্যক্রম প্রতিটা জেলায় অনুষ্ঠিত হবে। আমি তার এই সকল বার্তাগুলো আমরা বিভিন্ন মানুষের সামনে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণ করেছেন।